গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মৌসুনী আইল্যান্ডে যেদিন আমরা ছিলাম তার পরের দিন আমরা ঠিক কী করেছিলাম। তো সকালটা শুরু হয়েছিল এরকম এক কাপ সুন্দর চা দিয়ে, আর তারপরে তুলি বেরিয়ে গেছিলো অফিসের জন্য। আমরা কিন্তু হোটেলের চেক আউট টাইম ছিল 10টা, আর ওই টাইমেই আমরা বেরিয়েছিলাম হোটেল থেকে। তো সকালবেলা উঠেই আমরা নদীর ধারে চলে গেছি। খুব সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর এরকম প্রকৃতিকে কাছ থেকে দেখার সুযোগ, সব মিলিয়ে জাস্ট অসাধারণ লাগছিল। তারপর আমি ফ্রেশ হয়ে নিয়ে একটু দোলনায় দোল খেতে চলে এসেছিলাম, কারণ কাল থেকে এসে বারবার ভাবছিলাম দোলনাটায় বসবো, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না, লোকজন ভর্তি ছিল। সকালবেলা ফাঁকা দেখেই বসে পড়েছি আমি আর ছোট্টু। এরপর আমরা চলে এসেছি সকালে ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্টে আছে লুচি আর এরকম একটা সুন্দর তরকারি আলুর, আর আছে ডিম সেদ্ধ। তরকারিটা খুব অসাধারণ ছিল এবং লুচিগুলো জাস্ট আমাদের গরম গরম ভেজেই দিয়েছিল। কিন্তু খাওয়া দাওয়া জাস্ট অসাধারণ ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা আবার একবার ওই হোটেলে যে দাদা ছিল ওই দাদাকে এক কাপ চা চেয়েছিলাম। উনি কিন্তু খুব ভালো ব্যবহারের সহিত আমাদেরকে চাটা দিয়েছিলেন। তারপর আমরা এখানে একটু বসেছিলাম। সব কাজকর্ম কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্যাগপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি হোটেলের থেকেই ওনারা কিন্তু টোটো বুক করে দেন, কিন্তু আজকে ওখানে একটা মিটিং চলার জন্য ওখানে কিন্তু টোটোটা হোটেল পর্যন্ত আসছিল না। হোটেল থেকে উঠে পার হেড টাকা ভাড়া দিয়ে আমরা কিন্তু খেয়াঘাট পর্যন্ত পৌঁছে গেছি। খেয়াঘাটে এসে আমরা বোটে উঠে পড়েছি অলরেডি। খেয়া বোটে পেরোতে ভাড়া নিয়েছিল আগের দিনের মতোই 10 টাকা, এবং মোটামুটি 10-15 মিনিট লেগেছিল। এপারে এসে আমরা আর একটা টোটো বুক করি এবং টোটো ভাড়া নিয়েছিল পার হেড 60 টাকা করে, এবং আমরা সবাই মিলে চলে গেছিলাম বকখালি। বকখালি আমরা যখন ঢুকি তখন বাজে প্রায় 12টা। আমরা ওখানে গিয়ে একটা দোকানে বসে একটু চা খেয়ে নিয়ে তারপর বসে বসে সমুদ্র দেখছিলাম। আর এই যে ছোট্ট ছোট্ট কুকুর বাচ্চাগুলো এখানে খুব সুন্দর খেলা করছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। এরপর কিছুক্ষণ আমরা সমুদ্রের ধারে 50 টাকা করে নিয়েছিল চেয়ার 1 ঘন্টার জন্য, সেই চেয়ার নিয়ে বসেছিলাম। তারপর একটু ইচ্ছে হয়েছিল সমুদ্রে পা ভেজাবো, তো হাঁটতে হাঁটতে আমরা সবাই মিলে গেছিলাম সমুদ্রের একদম ধারে। সমুদ্রের কাছে গিয়ে জলে একটু পা ভিজিয়ে তারপর আমরা 2টো নাগাদ দুপুরের লাঞ্চের জন্য চলে এসেছিলাম। আমি আর ছোট্ট যেহেতু মাছ একদম পছন্দ করি না, সেই জন্য আমরা দুজনে ডিম নিয়েছিলাম, আর তন্নি আর আমার বর নিয়েছিল 2টো মাছের থালি। ওরা নিয়েছিল কাতলা মাছ। ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার সমুদ্রের দিকে একটু হেঁটে সন্ধ্যের দিকেই চলে এসেছিলাম মাছ ভাজা খাওয়ার জন্য। এই যে দোকানগুলো সমুদ্রের পাড়ে বসে, এনারা কিন্তু খুব সুন্দর করে মাছগুলোকে ধরে তারপরে ধুয়ে দিয়ে এবং সুন্দর পরিষ্কার করে মাছগুলোকে ভেজে দেন। সেটা খেতে কিন্তু খুব সুন্দরই লাগে। আগেরবারও আমরা যখন বকখালি এসেছিলাম এখান থেকে পমফ্রেট মাছের ফ্রাই খেয়েছিলাম। এবারে ওই পমফ্রেট মাছের দামগুলো নিয়েছে 50 টাকা, এবং ওনারা সেই সুন্দর করে ভেজে মশলা দিয়ে বেশ দিয়ে দিয়েছিলেন। খেতে খুব ভালো লেগেছিল। সন্ধেবেলা পমফ্রেট মাছের ফ্রাই আর কফি খেয়ে নিয়ে আমরা এবার বেরোবো ভাবছিলাম। ছোট্টুর জন্য একটা কানের দুল আর তন্নির জন্য 2টো সফট টয়েস কেনা হয়েছিল। এখানের দোকানগুলোতে অবশ্যই আপনারা যখন কেনাকাটা করবেন, আগেই বলে রাখি, অবশ্যই কিন্তু বার্গেনিং করবেন, কারণ এনারা কিন্তু জিনিসপত্রের দাম যথেষ্টই বেশি বলে থাকে। বার্গেনিং না করলে কিন্তু একেবারেই ঠকে যেতে হবে। এখান থেকে আমরা 2টো সফট টয়েস নিয়েছিলাম তন্নির জন্য। এই যে স্মাইলি ফেসটা, এই ফেসটা নিয়েছিল 90 টাকা, আর যে রেড কালারের সফট টয়েসটা তোমরা দেখতে পাচ্ছ ওর হাতে, এটা নিয়েছিল 140 টাকা। এই সব কেনাকাটি কমপ্লিট করে আমরা সন্ধে 7:30 নাগাদ বকখালি থেকে টোটো বুক করে নিয়েছিলাম। পার হেড 60 টাকাই নিয়েছিল নামখানা স্টেশন পর্যন্ত। নামখানা স্টেশনে আসতে মোটামুটি আমাদের 45 মিনিট মতন লেগেছিল, এবং নামখানা ব্রিজের ওপর থেকে রাত্রিবেলা আসতেও কিন্তু বেশ সুন্দর লাগছিল। নামখানা স্টেশনের কাছেই তুলি বাড়ি ভাড়া নিয়েছে, তো ওই বাড়িটাতেই আমরা আজকে রাত্রে থাকবো। সেজন্য আমরা তুলির বাড়িতেই চলে এসেছিলাম, এবং তুলি ভীষণ খুশি হয়েছিল আমাদের সবাইকে ওর বাড়িতে পেয়ে। তুলি
রাত্রিবেলা আমাদের ডিনারের জন্য ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং বিরিয়ানি এনে রেখেছিল। রাত্রিবেলা জমিয়ে খেয়ে দিয়ে খুব আড্ডা দিয়ে শুতে শুতে বেজে গেছিলো প্রায় 12টা। তুলির ঘরে ঢুকেই দেখলাম তুলি খুব সুন্দর করে কিন্তু ঘরটা সাজিয়ে গুছিয়ে রেখেছে। আগেও বাড়িতে যখন থাকতো এতটা কিন্তু গোছানো ছিল না, কিন্তু সেই মানুষটাই যখন একা একা থাকে সে কতটা পরিপাটিভাবে সুন্দর করে নিজের ঘরটা গুছিয়ে রাখে। আমরা পরের দিন সকালে ভোর 4টেয় নামখানা থেকে শিয়ালদা যে ট্রেনটা আছে সেই ট্রেনটায় করে ব্যাক করেছিলাম। আমরা সোনারপুর এসে ট্রেন চেঞ্জ করে ক্যানিং লোকালে উঠেছিলাম। সোনারপুর এসে আমরা সবাই মিলে একটু চা খেয়ে আড্ডা দিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। আসার পথে নামখানায় কিন্তু ট্রেনে যখন আসি ভীষণ ঠান্ডা লাগছিল, কিন্তু সব কিছু মিলিয়ে মনে একটা ভীষণ দুঃখ ছিল যে 2-3 দিনের ট্যুরটা কীভাবে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। তো এভাবেই আপনাদের সাথে আমি নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসব। বিভিন্ন ট্যুরের ডেসক্রিপশন আপনাদেরকে দেব। সাথে থাকবেন, পাশে থাকবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।